বাচ্চারা এই ছবিটার দিকে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? একটা হাতি, তাই না? এবার আসো ঠিক পাশের এই ছবিটার দিকে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? আরো একটা হাতি। এখন তোমরা কি বলতে পারবা আগের হাতি এবং এই হাতি দুইটার ভিতরে পার্থক্য কি? খুবই সিম্পল। দেখো, আগের হাতিটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে, তাই না? এবং যখন আমরা একটা হাতিকে অনেক দূর থেকে দেখি তখন সেটাকে আমাদের অনেক ছোট বলে মনে হয়। এবং দেখো, আমরা যখন এই হাতিটা দেখতেছি এটাকে আমরা অনেক কাছ থেকে দেখতেছি, সো এইটাকে দেখে কিন্তু আমাদের অনেক বড় লাগছে, তাই না? সো এই যে একটা সিম্পল থিওরি, একটা হাতিকে অনেক বড় দেখাচ্ছে এবং ছোট দেখাচ্ছে, এই থিওরিটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি টপার হয়ে উঠতে পারবা। এখন বলবো ভাই, টপার হওয়ার সাথে হাতির ছোট এবং বড় সম্পর্ক কি? দেখো, এইটাকে বলা হয় এলিফ্যান্ট রুল বা হাতির নিয়ম। এই যে হাতির নিয়ম, তুমি চিন্তা করো, এই হাতি হচ্ছে একটা সিলেবাস, তোমার পড়াশোনার সিলেবাস। তো তুমি যখন একটা পরীক্ষার শুরুতে থাকো, একটা ক্লাসের শুরুতে থাকো, তখন টোটাল বইয়ের যেই সিলেবাস এটা আমরা অনেক দূর থেকে দেখি। তো অনেক দূর থেকে দেখলে জিনিসটাকে অনেক ছোট বলে মনে হয় এবং মনে হয় যে আমি এটা পেরিয়ে যাব। কিন্তু ঠিক পরীক্ষার আগ মোমেন্টে, ধরো আর এক সপ্তাহ পর পরীক্ষা, এক মাস পর পরীক্ষা, এরকম মোমেন্টে তুমি যখন পরীক্ষার ঠিক আগে চলে আসো তখন তোমার সামনে পাহাড় সম পড়াশোনা থাকে এবং ওই পড়াশোনাগুলোকে ওই মোমেন্টে দেখলে তোমার কাছে কিন্তু মনে হয় যে অনেক পড়াশোনা, তাই না? অনেক পড়াশোনা। তখন কিন্তু হাতিটা অনেক বড় হয়ে আসে এবং সেইটাকে আমরা সুন্দর মতো কমপ্লিট করতে পারি না। সো এই যে একটা সিম্পল থিওরি, এলিফ্যান্ট রুল, এই এলিফ্যান্ট রুলটা থেকে আমরা কি শিখতে পারি এবং কিভাবে এই এলিফ্যান্ট রুলটাকে ব্যবহার করে আমরা একজন টপার স্টুডেন্ট পরিণত হতে পারি, সেটা আমরা এই ভিডিওতে দেখব। প্রথমে আসো, আমাদের টপার সিরিজে তোমাদেরকে স্বাগতম। এই সিরিজে আমরা তোমাকে ট্রেন করব যে তুমি কিভাবে একজন টপার হবা, বিএ টপার। সো বিএ টপার সিরিজে আজকের আমাদের টপিক হচ্ছে নিয়মিত পড়ার অভ্যাস। সো নিয়মিত পড়ার অভ্যাস এমন একটা টপিক, এমন একটা অভ্যাস যেটা যদি তুমি নিজের ভিতরে আয়ত্ত করতে পারো, আত্মস্থ করতে পারো, তাহলে এই যে হাতির রুল, মানে অনেক বড় সিলেবাস তোমার কখনোই মনে হবে না। তুমি অল্প 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 করে পড়তে পড়তে যখন একদম ফাইনাল মোমেন্টে যাবা তখন তোমার কাছে সিলেবাস খুব সহজ, বোধগম্য এবং চমৎকার তৈরি হবে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার কি কখনো এরকম হয়েছে যে তুমি একদিনে 14-15 ঘন্টা পড়াশোনা করছো এবং তোমার বাসা থেকে তোমার আব্বু কিংবা আম্মু তোমাকে বলছে যে এত পড়াশোনা করিস না, পাগল হয়ে যাবি? এরকম কি কখনো হয়েছে? আমার সাথে এরকম, আমি যখন 6-7-এ পড়তাম, নতুন নতুন ভালো করে পড়াশোনা শুরু করছিলাম, তখন এরকম হইতো। আমার অনেক পড়তে ইচ্ছা করতো, তো আমি কি করতাম, কোনোদিন খুব পড়াশোনার নেশায় 14-15 ঘন্টাও টেবিলে বসে বসে একদম অনর্গল পড়াশোনা করতাম। আবার কখনো কখনো দেখা যাচ্ছে 2-3 দিন পড়তে বসি নাই, শুধু খেলাধুলা করছি, শুধু খেলাধুলা করছি। তো তখন আমার আব্বু আমাকে একটা ছোট্ট থিওরি শেখাইছিল, যেই থিওরি পরে সারাটা জীবন আমার কাজে লাগছে। আমি ধরো 2006-7-এ ছিলাম, তখন আমি 2011-12-র দিকে। এখন আমি ধরো ইউনিভার্সিটিতে পড়াশোনা করি ফাইনাল ইয়ারে, মানে অলমোস্ট 13-14 বছর আগের কথা বলছি। সো বিগত 13-14 বছরের পড়াশোনা জার্নিতে এই যে একটা ছোট্ট উপদেশ আমার আব্বু আমাকে দিয়েছিল, সেটা অনেক কাজে লাগছে। উনি আমাকে বলছিলেন যে দেখো, তুমি যদি টানা 3 দিন পড়াশোনা না করে একদিন 14 ঘন্টা পড়াশোনা করো, ওই পড়াশোনা কখনো ইফেক্টিভ হবে না। বরং তুমি এমন করো, প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা খেলাধুলা করো, অল্প সময় খেলাধুলা করো, আর প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা নিয়মিত পড়াশোনা করো। এমন একদিনও যাবে না যেদিন তুমি পড়াশোনা বাদ দিবা না, প্রতিদিন তুমি পড়বা। যদি তুমি একদিন পড়াশোনা না করো তাহলে তোমার ভিতরে যেন একটা খারাপ লাগা কাজ করে যে আজকে আমি পড়াশোনা করি নাই। সো ওই খারাপ লাগা তোমাকে পড়তে অনেক বেশি হেল্প করবে। আর তুমি যদি অল্প 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 করে পড়ো, প্রতিদিন অল্প করে খেলাধুলা করো এবং 5 থেকে 6 ঘন্টা অল্প অল্প পড়াশোনা করো, তাহলে প্রতিদিন তুমি অল্প 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 করে জিনিসপত্র শিখবা। যেটা শিখবা সেটা নিয়ে চিন্তা করার সময় পাবা। ওই অল্প অল্প করে পড়াশোনা করা তোমার স্মৃতিশক্তিকে অনেক বেশি উন্নত করবে। সো এইটা তোমাকে একজন টপার হতে হেল্প করবে এবং বিলিভ মি, এইটা আমাকে অনেক হেল্প করছে, অনেক হেল্প করছে। দেখো, তুমি যখন কোনো কিছু পড়ার শুরুতে থাকো, একদম শুরুতে, আমি একটু জাস্ট নিয়মিত পড়াশোনা করার উপকারগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তার আগে আসো, যখন তুমি কোনো কিছু পড়ার একদম শুরুতে থাকো, তুমি ধরো এখানে দাঁড়িয়ে আসো, তো তুমি যখন শুরুতে আসো, একদম শুরুতে কিন্তু তোমাকে প্রত্যেকটা জিনিসের সাথে পরিচয় করানো হয়। এই পরিচয় করানোটাকে আমি বলছি হচ্ছে ইন্ট্রো। মানে ধরো কোনটার মানে কি, অণু কি, পরমাণু কি, তারপরে রাদারফোর্ডের পরমাণু মডেল কি, এই টাইপের সিম্পল জিনিস তোমাকে ইন্ট্রো করানো হয়, তোমার কাছে সূচনা দেওয়া হয়। তো তুমি যখন সূচনা করবা তখন কিন্তু ওইটা নিয়ে তুমি অনেক ডিপ অ্যানালাইসিস করতে পারবা না। তখন তোমাকে দেখা যাবে কি ইন্ট্রো পরিবেশে তোমাকে অল্প 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 করে জানতে হবে। এখন ধরো এই ইন্ট্রোগুলা তোমার হয়ে গেছে,
এখন যখন সব ইন্ট্রো হয়ে গেছে, সব ইন্ট্রোগুলোকে একবারে কাজে লাগিয়ে এই মোমেন্টে তুমি কিন্তু ওইটা নিয়ে ডিপ অ্যানালাইসিস করতে পারবা। সো ডিপ অ্যানালাইসিস যখন তুমি অনেক কিছু পারো তখন করতে হয়, আর যখন তুমি শুরু করছো তখন তুমি ইন্ট্রো লেভেলে মানে অল্প 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 করে জানবা। সো যখন তুমি নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করবা তখনই না তুমি আস্তে 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 ছোট ছোট জিনিসপত্রগুলো শিখে ফাইনালি যে একটা জিনিস নিয়ে অনেক বেশি ডিপ অ্যানালাইসিস করতে পারবা, রিসার্চ করতে পারবা, এবং সেই রিসার্চকে কাজে লাগিয়ে তুমি তোমার লাইফে একজন ম্যাচিউর মানুষ হতে পারবা, কিংবা বড় বড় অলিম্পিয়াড যেগুলো হয় সেখানে কাজে লাগাতে পারবা, কেমিস্ট্রি অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, কম্পিটিটিভ এক্সাম, এগুলোতে কাজে লাগাতে পারবা। সো এই জন্য নিয়মিত পড়ার অভ্যাসের কোনো বিকল্প নেই। তুমি যদি নিয়মিত পড়ার অভ্যাস করো, প্রতিদিন অল্প অল্প করে পড়ো, তাহলে কি হবে দেখো, নিয়মিত পড়ার অভ্যাসের কারণে তোমার যে স্মৃতিশক্তি বা মেমোরি যেটা আছে এটা অনেক বেশি ইমপ্রুভ করবে। স্মৃতিশক্তি বা মেমোরি অনেক বেশি ইমপ্রুভ করবে। তুমি ধরো প্রতিদিন অল্প 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 করে পড়তেছো, আজকে অল্প পড়ছো, কালকে অল্প পড়ছো, তারপর দিন অল্প পড়ছো, প্রতিদিন তোমার নিজের ভিতরে অল্প অল্প পড়াশোনা ঢোকার কারণে তোমার মেমোরি আস্তে আস্তে শার্প হবে। তুমি খেয়াল করে দেখবা, আজকে তুমি যদি একটা টপিক জানো, একটা টপিক সম্পর্কে ধারণা পাও এবং সেই টপিকটা তোমার বন্ধুর সাথে আলোচনা করো, পরের দিন যে তুমি যখন আরেকটা টপিক নিয়ে আলোচনা করবা, আরেকটা টপিক পড়বা এবং তোমার বন্ধুর সাথে আলোচনা করবা, দ্বিতীয় দিন তুমি নিজেই ফিল পাবা যে আমি গতকালকে একটা টপিক জানতাম, আজকে আমি 2টা টপিক জানি। 3 নাম্বার দিন যখন তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করবা, দেখবা 3 নাম্বার দিন আরো একটা নতুন টপিক শিখে তুমি 3টা টপিক জানো। অর্থাৎ 1 মাসে তুমি যদি প্রতিদিন একটা করেও ছোট ছোট জিনিস শিখো, তাহলে কিন্তু 1 মাসে তুমি 30টা আলাদা আলাদা জিনিস শিখতে পারছো। এবং 30টা আলাদা আলাদা জিনিস শেখা মানে তুমি মানুষকে বলার জন্য 30টা আলাদা আলাদা টপিক পাচ্ছ, 30টা আলাদা আলাদা বিষয় পাচ্ছ, যেগুলো কিন্তু তুমি তোমার ফ্রেন্ডকে, তোমার আব্বুকে, তোমার আম্মুকে, সবাইকে বলতে পারবা। সো এই যে একটা আলাদা একটা ম্যাচিউরিটি তোমার ভিতরে আসবে, এইটা কি করবে, তোমার লং টার্মে নিজের ভিতরে কনফিডেন্স ডেভেলপ করবে যে না, আমার দিয়েও সম্ভব, আমি পারি, আমার দিয়েও সম্ভব, আমি পারি। সো নিয়মিত পড়ার অভ্যাসের কারণে আমাদের মেমোরি ইমপ্রুভ হয়, আমরা আস্তে আস্তে কনফিডেন্স গেইন করি, এবং দেখা যায় যে অল্প 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 করে পড়াশোনা যখন করি তখন ওই এলিফ্যান্ট রুলের কারণে দেখা যায় কি আমরা একদম এক্সামের সামনে যখন যাই তখন সিলেবাসটাকে আর অনেক বড় মনে হয় না, যেহেতু আমরা অল্প অল্প করে পড়াশোনা করে আসছি। ফলে আমাদের এক্সাম স্ট্রেস যে ব্যাপারটা এইটা আর আসে না। সো এক্সাম স্ট্রেসকে কমানোর জন্য আমাদেরকে নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করতে হবে। নিয়মিত পড়ার অভ্যাস তোমার ভিতর থেকে এক্সামের যে স্ট্রেস এটা একদমই কমিয়ে দিবে। ওকে, এছাড়া তুমি প্রতিদিন পড়তেছো, ধরো তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা পড়তে বসো, রাত 10টা-11টা পর্যন্ত পড়ো, প্রতিদিন সকালবেলা পড়তে বসো, ফজরের নামাজের পর আরো 2-3 ঘন্টা পড়ো। সো নিয়মিত একই কাজ বারবার করতে পারার মানে কি, তোমার ভিতরে টাইম সম্পর্কে একটা সচেতনতা আছে এবং তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো। তুমি যদি একবার টাইম ম্যানেজমেন্ট শিখে যাও, শুধু পড়াশোনা না, তুমি তোমার জীবনের যে কোনো কাজে এটাকে কাজে লাগাতে পারবা। সো এই যে জায়গাটা নিয়মিত পড়ার অভ্যাস, এটা তোমাকে মেমোরি ইমপ্রুভমেন্টে সাহায্য করছে, তোমার ভিতরে আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ করে দিচ্ছে, তোমার এক্সাম স্ট্রেস কমিয়ে দিচ্ছে, টাইম ম্যানেজমেন্ট শেখাচ্ছে, অ্যান্ড ফাইনালি তুমি ওই যে ডিপ থিঙ্কিং করতে পারছো। কেন? কারণ অল্প 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 করে পড়ে যখন তুমি অনেক কিছু শিখে যাবা, সবগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করে 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 তুমি অনেক কিছু চিন্তা করতে পারবা। এবং তুমি যখন তোমার বন্ধুদের সাথে, আব্বুর সাথে, আম্মুর সাথে, বড় ভাইয়ের সাথে, যার সাথে হোক কথাবার্তা বলবা, তোমার কথাবার্তার ভিতরে ওই জিনিসপত্রগুলো যেগুলো তুমি জানো তার একটা প্রতিফলন আসবে। আচ্ছা, হাবিব এই বিষয়গুলো জানে, আচ্ছা মিল্টন এই বিষয়গুলো জানে, আচ্ছা মিল্টন না এই ব্যাপারগুলো নিয়ে এভাবে চিন্তা করতে পারে। তো এই যে জিনিসটা, এটা তোমার আলাদা একটা নাম দিবে। সো নিয়মিত পড়ার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ একটি অভ্যাস। জীবনে যদি তুমি একজন অনেক বড় কিছু হতে চাও, তুমি যদি তোমার ভিতরের যেই সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলোকে আসলে জাগিয়ে তুলতে চাও, তাহলে নিয়মিত পড়ার অভ্যাসের কোনো বিকল্প নেই। সো এখন থেকে নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করো, আমাদের ড্রিম স্কুলের সাথে একজন টপার হয়ে উঠো। আমাদের নিয়মিত পড়ার অভ্যাস সিরিজ, এই নিয়মিত পড়ার অভ্যাসের এই ভিডিওটা দেখে, বিএ টপার সিরিজের বাকি ভিডিওগুলো দেখে আস্তে 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 নিজের ভিতরে একজন টপার মাইন্ডসেট ডেভেলপ করে ফেলো এবং সবসময় তুমি এক্সামে ভালো রেজাল্ট করো। আশা করি এই টোটাল ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ছিল। এই ভিডিওটি দেখার মাধ্যমে তুমি যদি আসলে উপকৃত হয়ে থাকো, আমাদের সাথে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো, সেখানে তোমাদের সাথে আরো অনেক অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।